অভির এরকম কাণ্ড দেখে চমকে গেল ছুটি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ছুটি অভিকে বলে, আচ্ছা আপনি আমার বাবার কেসটা লড়বেন তো? প্রথম হিয়ারিং এর দিন আপনি গিয়েছিলেন, পরের হিয়ারিং এ যাবেন তো আপনি? বলুন না। তখনই অভি বলে, আচ্ছা আপনার এরকম চিন্তা ভাবনা কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি না এখনো এই অভিমন্যু রায় শঙ্করকে চিনেন না। তাই একদম আমার নামে না বুঝে কোনো কথা বলবেন না। যেই কথা আমি আপনাকে দিয়েছি সেই কথা আমি রাখবো। তখন এই কথা শুনে ছুটি চমকে যায়। তারপর অভি বলে, আপনার খুব চিন্তা হচ্ছে তো যে আমি কেন আপনার বন্ধু চুমকিকে বিয়ে করলাম না? শুনুন, ওর সঙ্গে না আমার কোনো রকম কোনো কানেক্ট নেই। ওকে দেখলেই আমার কোনো রকম কোনো ফিল আসে না। তাই যাকে আমি ভালোবাসি না, যার সঙ্গে আমার কোনো কিছুই মিলে না, তাকে আমি কেন বিয়ে করতে যাব? তাই আমি ওকে বিয়ে করতে চাইনি। আর এই কথাটাই না কেউ বুঝতে পারেনি। বুঝতে পেরেছেন? আচ্ছা আপনাকে যদি আপনি চিনেন না জানেন না এমন একজনের সঙ্গে বিয়ে করতে দিত, তাহলে আপনি কি করতেন? তখন ছুটি বলে, দেখুন আমি এরকম একজনের সঙ্গে 1 বছর থাকার প্রতিজ্ঞা কিন্তু নিয়ে নিয়েছি। তাহলে কিন্তু চুমকি তো আপনার নাকি পরী। তাহলে চুমকিকে আপনি কেন বিয়ে করতে চাইলেন না? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন অভি বলে, আপনাকে এত কিছু জানতে হবে না। আপনাকে আমি যে কথাটা বলেছি আপনি সেটাই শুনুন। আপনার এখন আপনার কাজ, এই বাড়িতে যে কাজের জন্য এসেছেন সেই কাজ করতে থাকুন। ওইদিকে ছুটি মনে মনে বলে, আমি তো কিছুতেই চুমকির সঙ্গে হওয়া অন্যায়ের কথাটা বলতে পারছি না, ভাবতে পারছি না। আমার কেন এত খারাপ লাগছে আমি বুঝতে পারছি না। তারপরে দেখা যাবে অভি বলে, দেখুন আপনি না ওসব নিয়ে ভাববেন না। আমি শুধুমাত্র আপনাকে এই কারণেই বিয়েটা করেছি যে আমি ওকে কিছুতেই পরী হিসেবে মেনে নিতে পারছি না। আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা, আর ওর সঙ্গে আমি কোনো রকম কোনো টান ফিল করি না। তখনই এই কথা শুনে ছুটি চমকে যায়। তখন ছুটি মনে মনে বলে, একটা বছর আমি কি করে কাটাবো? একটা বছর একসঙ্গে থাকার প্রতিজ্ঞা তো করে ফেললাম, কিন্তু আমার তো এখনই ভয় করছে। আমার তো হাত পা বাঁধা, আমি তো চাইলেও কিছু করতে পারবো না রে চুমকি। তারপরেই অভি বলে, শুনুন আপনি কিন্তু এখন ফ্রেশ হয়ে নিতে পারেন। এই বলে অভি দরজাটা লক করলেই তখনই ছুটি ভয় পেয়ে যায় আর বলে, কি করছেন আপনি? দরজা লক করলেন কেন? তখন অভি বলে, আপনার সঙ্গে আমার কথা আছে, এখানে বসে তারপর কথা বলবো, আসুন। তখন তো ছুটি প্রচন্ড ভয় পেয়ে যায়। ওইদিকে ঈশা রিহানের কান চেপে ধরে আর বলে, বড় লাইক হয়ে গেছিস তাই না? সবার চুপি সারে সব কাজগুলো সেরে দিলি। ওই নতুন বৌদিকে তোর ভীষণ ভালো লেগেছে না? তোকে এত মাতাব্বরি কে করতে বলেছে? ওই মেয়েটা না মোটেও সুবিধার নয়। তখনই সেখানে চলে আসে অভির মার, বলে, ঈশা এগুলো কেমন কথা? এসব অসভ্য কথা তুমি কোথা থেকে শিখেছো? তোমাকে তো এরকম কথা বলতে জীবনেও শুনিনি। শোনো, মেয়েটা না কোনো অসভ্য নয়, ও কোনো রকম কোনো অসভ্যতম করে নেই। আর তাছাড়া ও আশ্রমে বড় হয়েছে, ও অনাথ, তাতে ওর তো কোনো দোষ নেই। তাহলে এসব কথাগুলো কেন বলছো? শোনো, একবারও ভেবে দেখেছো যে তোমার মাথার উপর থেকে যদি তোমার দাদা, তারপরে ঠাম্মি, তারপর বাবার হাত চলে যায় তখন কি হবে? তখন ঈশা বলে, মা তুমি ওই মেয়েটার পক্ষ নিয়ে কথা বলছো, তুমি আমাকে কথা শোনাচ্ছ? তখন অভির মা বলে, শোনো ঈশা, তোমাকে আমি কিছুই বলছি না, শুধুমাত্র যা বলছি সেটা শোনো। এরকম ভাবে তুমি কথা বলবে না। তখন ঈশা বলে, আচ্ছা মা, আমার দাদা এই কাজ করতে পারে আমি তো ভাবতেই পারছি না। ওই মেয়েটাকে কিনা ভালোবেসে বিয়ে করেছে সেটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। আমার মনে হচ্ছে মেয়েটা দাদাভাইকে কোনো ব্ল্যাকমেল করেছে। তখনই অভির মা মনে মনে বলে, ব্ল্যাকমেল করেছে? না না, অভির সঙ্গে আমাকে কথা বলতেই হবে। অন্যদিকে ছুটিকে অভি বসতে বলে আর বলে, বসুন আপনার সঙ্গে আমি কথা বলবো। তখন ছুটি ভয় পেতে থাকে। তারপর অভি বলে, আশ্চর্য তো, আপনি বসছেন না কেন? আপনি এরকম করছেন কেন? আপনি কি পাগল? মাথায় কোনো সমস্যা আছে নাকি? তখনই ছুটি বলে, বসতে হবে কেন? আপনি বসে কি কথা বলবেন? আমার আমার একদম ভালো লাগছে না। তারপরেই অভি বলে, কেন এরকম করছেন? আমি যখন বলেছি বসে কথা বলবো, বসে কথা বলবো। এই বলে ছুটিকে জোর করে বসায়। তখন তো ছুটি প্রচন্ড ভয় পায়। তখন অভি বলে, এইভাবে আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো, সেটা তো হতে পারে না। তারপরে ছুটি সেখান থেকে দৌড়ে পালায় আর বলে, এই গয়নাগাটি না সেজন্য আমি পড়তে পারি না, এগুলো আমাকে খুলতে হবে, আপনি বলুন আমি শুনছি। তখন অভি বলে, এর সঙ্গে কিনা আমি আবার ডিল করেছি, এ কিনা আবার আমার কথা শুনবে, আমি তো বুঝতেই পারছি না, একে আমি মানাবো কি করে? তারপরে দেখা যাবে অভি চিৎকার করতে থাকে। তারপরে ছুটি বলে, না না, আমাকে সাবিত্রীদি বলেছে আপনাদের ছেলেদের কোনো বিশ্বাস নেই। তখন তো অভি প্রচন্ড রেগে যায় আর বলে, আপনি আমার চরিত্র নিয়ে বারবার কেন এইভাবে কথা বলেন? এই বলেই ও ছুটির দিকে রেগে যায়। ওইদিকে দেখা যাবে ঠাম্মির শরীর ভালো না দেখেই জয় ফোনে কথা বলতে থাকে ঠাম্মির ঔষধের জন্য। তখনই অভির মা খাবার নিয়ে আসার বলে, মা একটু খেয়ে নিন না। তখন ঠাম্মি বলে, না বৌমা খাবো না। শোনো,
আমার খাওয়ার চিন্তা তোমাকে করতে হবে না। তোমার ছেলে তো আবার নতুন বউ এসেছে, তার কাছে যাও না। তখন অভির মা বলে, মা আপনিই তো বলেছেন সবকিছু শান্ত মাথায় সবকিছু সুষ্ঠুভাবে করাটাই পরিবার। তাহলে আপনি কেন এখন সমাধান করা নিয়ে আমাকে কথা শোনাচ্ছেন বলুন তো? আমি তো ছেলেকে চড় মারলাম সবার সামনে, শাসন তো করলাম। তখন জয় বলে, থাক না, এখন এসব কথা নাই বললে। আচ্ছা মা, তোমার তো প্রেশার বাড়তি, খাবারটা একটু খেয়ে নাও না, না হলে তো তোমার সমস্যা হবে। টেস্ট লস তো আমার হয়েছে, কারণ হিরণময় তো আমার বন্ধু, তাই সবার সামনে আমার মাথাটা হেট হয়েছে ওর কাছে। আমার ছেলে এরকম একটা কাজ করবে আমি তো ভাবতেও পাচ্ছি না। তারপরেই অভির মা বলে, মা আপনি এসব কথা ভাববেন না, আপনি না খেয়ে নিন, পরে যা হওয়ার হবে। তখন ঠাম্মি বলে, ঠিক আছে, তোমাদের কথা শুনে শুধুমাত্র আমি খাচ্ছি, সেজন্য ভেবে নিও না যে আমি ওই মেয়েকে মেনে নেব। কিছুতেই ওই মেয়েকে আমি মানবো না। তখন অভির মা বলে, আচ্ছা ঠিক আছে মা। এই বলে অভির মা খাইয়ে দেয় ঠাম্মিকে। তারপর অভির মা বলে, মা আপনি খেয়ে নিন। তখন অভির মা মনে মনে ভাবে, আমাকে কথা বলতে হবে অভির সঙ্গে। তারপর ঈশাকে বলে, শোনো ঈশা, এসব ব্যাপারে তোমার ঠাম্মির সামনে কোনো কথা যেন না শুনি, ঠিক আছে? এই বলে চলে গেলে তখন রিহান বলে, কিরে কেমন দিল? একদম ঠিক হয়েছে। তোকে না সবসময় অনলাইনে শপিং করতে দেখেছি, কিন্তু তুই যে এত কুচুটে আমি না বুঝতে পারিনি। তখনই ঈশা আবারও রিহানের কান চুল চেপে ধরে আর বলে, একদম বাজে কথা বলবি না, তাহলে খবর আছে। এই বলে চলে গেলে রিহান মনে মনে ভাবে, যাক, দাদারটা কমপ্লিট হলেই আমার রাস্তা তো ক্লিয়ার হলো। এই বলে রিহান খুব খুশিতে হাসতে থাকে। ওইদিকে অভি ছুটিকে চেপে ধরে আর বলে, আপনার সাহস হয় কি করে আমার চরিত্র নিয়ে কথা বলছেন? তখন তো ছুটি চিৎকার করতে থাকে। তখন অভি বলে, কি করছেন আপনি? এরকম ভাবে চিৎকার করলে বাড়িতে লোকজন আছে, সবাই তো শুনতে পাবে। আপনি এরকম ভাবে কেন চিৎকার করছেন? আপনাকে নিয়ে না আর পারছি না আমি, আমার ভালো লাগছে না। তখনই ছুটি মনে মনে ভাবে, আমার তো এখনই প্রচন্ড ভয় করছে, কিন্তু আমি একটা বছর এর সঙ্গে কাটাবো কি করে? তারপরে অভি বলে, আপনি বেরিয়ে যাবেন তো? যান, বেরিয়ে যান। এই বলে দরজাটা খুললেই তখনই অভি অভির মাকে সামনে দেখতে পায়। তখন অভির মা অভি আর ছুটিকে এই অবস্থায় দেখে অভির মা বলে, অভি তুই কি তাহলে আমাদের মিথ্যে কথা বলেছিলি? তখন অভি মনে মনে ভাবে, এই রে, মা আবার কি শুনে ফেললো, কতটুকু শুনলো কিছু তো বুঝতে পারছি না। তখন ছুটি মনে মনে ভাবে, আমার জন্য সবকিছু হয়েছে। তারপরে ছুটি বলে, না না, আপনি ভুল ভাবছেন। আসলে ওর না জল লাগবে, তাই জল ঘরে ফুরিয়ে গেছিল, আমি আনতে যাচ্ছিলাম, তখন ও না করেছে, বললো যে বাইরে এত ঝামেলা, দরকার নেই যাওয়ার, সেটাই। তখনই এই কথাতে অভির মা বলে, অভি বাইরে আয় তো, তোর সঙ্গে আমার কথা আছে। তখন ছুটি বলে, আচ্ছা ঠিক আছে আপনারা যান, আমি আছি। তারপরে অভি বলে, দেখলেন তো আপনার জন্য কত ঝামেলা হলো। শুনুন, একদম সামলে থাকবেন, এখানে চুপ করে বসে থাকুন, আমি আসছি। এ বলে চলে গেলেই তখনই ছুটি বাইরে থেকে জানলায় টোকা দেওয়ার শব্দ শুনতে পায় আর এইদিকে ভয় পেয়ে যায়। অন্যদিকে অভির মা অভিকে বলে, বাবা খুব ভয় ব্যথা পেয়েছিস? তখন অভি বলে, না না মা, ব্যথা পাইনি, তুমি তোমার মা, তুমি তোমাকে শাসন করতেই পারো বলো। তখন অভির মা বলে, আচ্ছা অভি, হঠাৎ করে এমন কি হলো? তুই তো কদিন আগে পর্যন্ত ছুটিকে চিনতিসও না, তাহলে হঠাৎ করে ওকে কেন বিয়ে করে নিয়ে আসলি বলতো? আমি তো বুঝতে পারছি না কেন এরকম একটা কাজ করলি। তখন অভি বলে, আসলে মা, যেদিন থেকে দেখেছি সেদিন থেকে ছুটির প্রতি আমার ভালোবাসা জন্ম নিয়েছে, তাই সেখান থেকে ওকে আমি বিয়ে করে নিয়ে এসেছি। তখন অভির মা বলে, আমার তো মনে হচ্ছে না এরকম কিছু। তখন অভি বলে, কেন মা, কেন মনে হবে না? ছুটি আর আমি দুজন দুজনের ইচ্ছেতে বিয়ে করেছি, তোমার কেন অবিশ্বাস হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন অভির মা বলে, কিন্তু তুই হঠাৎ করে ওকে কেন বিয়ে করলি? তুই আমাকে বলতে পারতিস যে তুই পরীকে বিয়ে করবি না। তখন অভি বলে, মা আসলে ওই পরীর প্রতি আমার কোনো টান ফিল করি না, আমি শুধুমাত্র ছুটির প্রতি সেই টানটা আমি ফিল করি, তাই আমি ছুটিকে বিয়ে করেছি। তখন অভি মনে মনে ভাবে, ভালোবেসে বিয়েটা না করলেও দুজনের ইচ্ছে তো বিয়েটা করেছি। তারপরেই অভির মা বলে, দেখ তোর কথাই কিন্তু আমার মন ভুললো না। তখন অভি বলে, দেখো মা, কতবার বলবো যে আমি আর ছুটি দুজন দুজনের ইচ্ছেতে বিয়ে করেছি, আর এসব নিয়ে না আর প্লিজ ঘাটাঘাটি করো না, আমরা যেন ভালো থাকি, সেটাই তো তুমি চাও বলো। তখন অভির মা বলে, হ্যাঁ চাই। তারপর অভি বলে, আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি যাই। তারপরে অভির মায়ের কাছে বলেই অভি সেখান থেকে চলে যায়। তখন অভির মা উদাস হয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে ছুটি জানালাটা খুলে দিলেই তখন জানালা থেকে ছুটির ব্যাগ নিয়ে ইন্দ্র ভিতরে আসে। তখন ছুটি বলে, ইন্দ্রদা আপনি এখান দিয়ে, এতগুলো বাড়িতে দরজা থাকতে আপনি জানলা দিয়ে কেন আসলেন? তখন ইন্দ্র বলে, কি করবো বলো তো, ঠাম্মি সবাই রেগে আছে, এখন যদি তোমার ব্যাগ নিয়ে ওখান দিয়ে আসতে যাই না, ঠাম্মি পুরো আমাকে মেরে ফেলবে, তাই এখান দিয়ে বাধ্য হয়ে আসতে হলো। তারপরে ছুটি বলে, আমার জন্য আপনাদের খুব কষ্ট হচ্ছে তাই না? তখন ইন্দ্র বলে, শোনো ছুটি, এসব নিয়ে না একদম ভেবো না,
আর তুমি আমাকে একদম আপনি করে বলবে না। তুমি আমাকে তুমি করে বলবে, ইন্দ্র দা বলবে। কারণ আজকে থেকে তুমি আমার বোন, আমি তোমার দাদা। বুঝতে পেরেছো? এই বলেই ছুটিকে আশীর্বাদ করে ইন্দ্র আর বলে, তুমি না খুব ভালো মেয়ে ছুটি। কিন্তু তোমাকে একটা কথা বলি, তুমি না অভিকে ভুল বুঝো না। অভি একটু রাগী ঠিক আছে, কিন্তু ও না ভীষণ ভালো। এই যে তোমার জামা কাপড়গুলো যে আনলাম, ওই কিন্তু আমাকে ফোন করে বলেছিল সবকিছু নিয়ে আসতে তোমার জন্য। তোমার জন্য ও খুব চিন্তা করে। তাই তুমি ওর কথায় রাগ করো না। আর ও কিন্তু মানুষটা খুব ভালো। তোমার কোনোদিনও কোনো ক্ষতি করবে না। ও তোমাকে যে কথা দিয়েছে সেই কথা ও ঠিক রাখবে। তখন ছুটি এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও।